দিবারজনী ডাকিলে এই নাম, কবরে মুক্তি হাসরে আহসান। দিবারজনী ডাকিলে এই নাম, কবরে মুক্তি হাসরে আহসান। মুছবে সকল বেদনা বেদনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার সামনে সবাই আমার থেকে বড় বড় আলেমরা বসে রয়েছেন, আর তাদের সামনে কথা বলা আমার যোগ্যতা মোটেও নাই। এখানে যারা রয়েছেন তাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই। তবে গোলামকে বসায় দেওয়া হয়েছে, দু চারটা কথা ভাঙাচোরা এজন্য বলা। আমি আমার নসিহতের জন্য আমি বলছি যে আমার জবান আল্লাহ পাকের জিকির বেশি হয় না দুনিয়ার কথোপকথন বেশি হয়, এটা আমাকে লক্ষ্য করা উচিত। যে আমার জিকিরের মাধ্যমে আল্লাহ পাকের রহমত এই পৃথিবীর বুকে ঝরে, আবার আমার জিকিরের মাধ্যমে আল্লাহ পাকের রহমত দুনিয়ার থেকে ঝরে পরকালের জন্য বরাদ্দ হয়। জিকিরকারী জিহ্বা আল্লাহ পাক যাকে দান করলেন, তখন আল্লাহ পাক তাকে দ্বিতীয় অপশন শুকরকারী দিল আল্লাহ পাক তাকে দান করেন। যেই দিলের দ্বারা আল্লাহ পাকের শুকরিয়া বেশি বেশি আসে, তাকে যদি দুঃখ রাখে কষ্টে রাখে তখনও আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে। সে যখন সুখে থাকে তখনও বলে আলহামদুলিল্লাহ, সে যখন দুঃখে থাকে তখনও বলে আলহামদুলিল্লাহ। শুকরকারী দিল দেওয়ার পর আল্লাহ পাক তাকে সবরকারী শরীর আল্লাহ পাক তাকে দান করে। এই শরীরের মাধ্যমে শারীরিক কষ্টের ইবাদত, দুনিয়াতে চলাফেরার ক্ষেত্রে কষ্ট, এমনকি জাল জুলুমের কষ্ট, সে শরীরের সবর এখতিয়ার করে একমাত্র আল্লাহ পাকের উপর। আর আল্লাহ পাক তখন তাকে এই তিন জিনিস যখন তাকে দান করলো, তখন আল্লাহ পাক তাকে পুণ্যবর্তী স্ত্রীও দান করেন। স্ত্রী যদি গুনাহগার হয়, স্বামী যদি নেককার হয়, নেককার হওয়ার পাশাপাশি আল্লাহ পাক তাকে পুণ্যবতী স্ত্রী দান করেন। আর আল্লাহ পাক এই চার জিনিস যাকে দান করেছেন, আল্লাহ পাক দুনিয়াতে তাকে সফল কাম করে দিয়েছেন। আমরা এই দুনিয়ার পৃথিবীতে স্বল্প সময়ের মধ্যে আসছি, স্বল্প সময়ের মধ্যে চলে যাব। আর এই অল্প সময়ের মধ্যে আমাদের ছেলে মেয়েদেরকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের যে সময়টুকুন ব্যয় করছি, এই সময়টুকুন এমন অবস্থা যে ভবিষ্যতে কি হবে দুনিয়াটা বোঝা খুব সহজ, কামাই করা খুব কঠিন। আর পরকাল বোঝা খুব কঠিন, কামাই করা খুব সহজ। আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন যে দুনিয়ার বান্দা যখন জিকিরওয়ালা হয়ে যায়, জিকিরওয়ালা জিহ্বা যাকে আল্লাহ পাক দান করলেন, জিকিরওয়ালা জিহ্বা যে অর্জন করলেন, আল্লাহ পাক তার উপর রহমত নাজিল করেন। আর তার সেই রহমত তার উপর, তার ছেলের উপর, তার নাতির উপর, এভাবে করে 7 প্রজন্ম পর্যন্ত এই রহমত বিছায়া দেয়। আর রহমতের অনেক ব্যাখ্যার মধ্যে একটা ব্যাখ্যা হলো আল্লাহ পাক তাকে উত্তম রিজিক দিয়া তাকে সম্মানিত করেন, উত্তম রিজিক তার জন্য বরাদ্দ রাখেন। আর যখন বান্দা গুনাহগার হয়, তার জিহ্বা দ্বারা জিকিরের পরিবর্তে দুনিয়ার কথোপকথন বেশি আসে, আল্লাহ পাকের জিকিরের পরিবর্তে দুনিয়ার ব্যবসা বাণিজ্যের কথা বেশি বেশি আসে, আল্লাহর জিকিরকে ভুলে গিয়ে সে গুনাহগার কাজে তার জিকিরকে জিহ্বাকে সে ব্যবহার করলো, তখন আল্লাহ পাক তার প্রতি অখুশি হয়। আর যার প্রতি অখুশি হয় আল্লাহ পাক তাকে তখন তার উপর লানত দেয়। আর যার উপর লানত দেয়, ওই লানত শুধু তার উপর থাকে না, তার উপর, তার ছেলের উপর, তার মেয়ের উপর, এভাবে করে তার পরবর্তী 7 প্রজন্ম পর্যন্ত এই লানতকে সরায়া ছিটায় বিছায়া দেয়। নাউযুবিল্লাহ মিন যালিক। আর লানতের অনেক ব্যাখ্যার মধ্যে একটা ব্যাখ্যা হলো এই যে লানতের সবচেয়ে জিল্লতের রিজিক, কষ্টের রিজিক, অধিক পরিশ্রমে অল্প রিজিক আল্লাহ তাআলা তার জন্য বরাদ্দ রাখে। এই জন্য দেখবেন আমাদের মাঠে ময়দানে যারা খেটে খাওয়া মানুষ, তার মাথার ঘাম পায়ে ফেলায়া সে 12 ঘন্টা 16 ঘন্টা পরিশ্রম করে 500 থেকে 600 টাকা হাজিরা পায়। আবার কোনো মায়ের সন্তান দেখবেন 16 ঘন্টা চাকরি করে তার
একদিনের হাজিরা পরে 5-6 হাজার টাকা, 7-8 হাজার, 10 হাজার টাকা। এটা আমি বলি কি এটা তার অর্জন না, তার পূর্বপুরুষের অর্জন। সে খুঁজ করে দেখুক বা অথবা আপনারা খুঁজ করে দেখবেন, আল্লাহ পাকের এই কথার সাথে মিলে যাবে যে জিকিরওয়ালা বান্দা সে যদি হয়, তার পরবর্তী 7 প্রজন্ম আল্লাহ পাক তাকে রহমত ছড়ায় ছিটায় দেয়। আর আমি যদি আল্লাহ পাক যদি আমাকে অল্প পরিশ্রমে অধিক রিজিক দেয়, তাহলে বুঝতে হবে এটা আমারও কামাই এবং পূর্বপুরুষদেরও কামাই। আর যদি আমি অধিক পরিশ্রমে কম রিজিক পাই, তাহলে বুঝতে হবে এটাও আমার গুনাহের কারণ এবং পূর্বপুরুষদেরও গুনাহের কারণ। এজন্য আমি আমার ছেলে মেয়েদেরকে প্রতিষ্ঠিত করতে হলে, আমাদের পরবর্তী প্রজন্মকে প্রতিষ্ঠিত করতে হলে আল্লাহ পাকের জিকির ছাড়া এর থেকে বড় আর কোনো ইবাদত নাই। আল্লাহ পাকের জিকিরের বরকত আমার হায়াতে যদি না কুলায়, আমার সন্তানেরা পাবে, আমার নাতিরা পাবে, আমার পুতিরা পাবে। এভাবে করে 7 প্রজন্ম পর্যন্ত আল্লাহ পাক আমাকে রিজিক দিয়া পরিপূর্ণ করবেন, সম্মানিত রিজিক আমরা পাইব। এজন্য আল্লাহ পাকের জিকিরের পাশাপাশি রিজিককে অন্বেষণ করা, হালাল পন্থায় যে নাকি আল্লাহ পাকের জিকিরওয়ালা জবান দিয়া সে যেদিকে যায়, যেদিকে হাত বাড়ায়, যেদিকে পা বাড়ায়, আল্লাহ পাক ওই দিকে রহমতকে সরায়া ছিটায়া দেয়, বিছায়া দেয়। এই জন্য আমাদের জবানকে দামি বানানো, আমাদের জবান যদি দামি বানাইতে পারি, আমাদের জবান দ্বারা যদি এই দুনিয়ার বুকে যদি নড়চড় হয়, আমাদের জবান দ্বারা যদি কল্পনার মাধ্যমে যদি আল্লাহ পাকের কাছে চায়, আল্লাহ পাক যদি দুনিয়াতে দেয়, তাহলে বুঝতে হবে আমার জবানের দ্বারা কবরেও নড়চড় হবে, আমার জবানের মাধ্যমে আমার হাসরেও নড়চড় হবে। আর এই দুনিয়ার বুকে যদি আমার জবানের মাধ্যমে যদি নড়চড় না হয়, তাহলে বুঝতে হবে আমার কারো না কারো সাহায্য লাগবে। কিন্তু সাহায্য তো কারো পাওয়া যাবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত ব্যতীত। এই জন্য আল্লাহ রাসূলের শাফাআত আমাদের জন্য নির্ধারণ করতে হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দুরূদ ও সালাম পেশ করা। যখনই মনে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে অবস্থায় থাকেন ওই অবস্থায় আল্লাহ রাসূলের উপর সালাম পেশ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম পেশের পদ্ধতি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাশাহুদের প্রথম অংশ আমরা যদি পাঠ করি, যখন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মনে হয়ে যায়, তখন এই কালিমাটুকুন যে বেশি বেশি পড়বে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন এই মনে হয় তখন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জবান দ্বারাই যে সালামটুকুন দিবে, আশা করা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে স্বপ্নে যুগে সাক্ষাৎ দিবেন। আর স্বপ্নে যুগে সাক্ষাৎ দিলে অধিকাংশ মানুষের এমন হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেওয়ার সুনসিব তার জুটে না। আর যে যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা স্মরণ হয়, সে যদি তার জবানের মাধ্যমে এই সালামটুকুন যদি জারি রাখতে পারে, আশা করা যায় স্বপ্নে যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও সে সালাম দিতে পারবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাম বেশি বেশি দেওয়া আর তার উপর দুরূদ পড়া। আল্লাহ পাকের কাছ থেকে নগদ যে রহমত আকাশ থেকে জমিনে পতিত হয়, আল্লাহর রহমত এই দুনিয়ার বুকে নামানোর সবচেয়ে বড় যে ইবাদত, আল্লাহ রাসূলের উপর দুরূদ পেশ করা ছাড়া এর থেকে বড় ইবাদত আর নাই। এই জন্য আমরা যারা আছি দুনিয়ার টেনশনে, মুসিবতে, বালা মুসিবতে আমরা আটকে যাই। আর এই বালা মুসিবত পরে আমরা যদি দুরূদ বেশি বেশি পড়ি, পরীক্ষিত আমল, আল্লাহ পাক এই কষ্ট থেকে, আমাদের সামনের মুসিবত থেকে আল্লাহ পাক সহজে উত্তরণের পথ বের করে দেয়। এই জন্য আল্লাহ রাসূলের উপর দুরূদ বেশি বেশি পড়া যখনই মনে হয় তখন, আর কমপক্ষে সকালে 100 বার, বিকালে 100 বার আমরা দুরূদ পাঠ করব। আর দুরূদের পূর্বে কমপক্ষে আমার একটা দিনের একটা সকালও যেন 4 তাসবিহ জিকির কমপক্ষে যেন মিস না হয়। আমি সকালে পড়তে পারলাম না, সারা দিনের মধ্যে শেষ করে ফেলবো। আবার সন্ধ্যায় পড়তে পারলাম না, ঘুমানোর আগে হলেও কমপক্ষে 4 তাসবিহ জিকির 100 বার 100 বার করে 400 বার আমরা শেষ করে নিব। 400 বার জিকিরের বেলায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে আজমাইন থেকে অসংখ্য হাদিস
অসংখ্য হাদিসের মধ্যে একখানা হাদিস উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে উপদেশ দিয়েছিলেন, হে উম্মে হানি, তুমি সকালে 100 বার, বিকালে 100 বার পড়বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হে উম্মে হানি, তুমি কি জানো একবার সুবহানাল্লাহ শব্দটুকুন তার জবান দ্বারা কেউ যদি উচ্চারণ করে তাহলে তার কি পরিমাণ নেকি হয়? বলা হইল, না না ইয়া রাসূলুল্লাহ, কি পরিমাণ নেকি হয় আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব বললেন, হে উম্মে হানি, কোনো ব্যক্তি তার জবান দ্বারা সে যদি একটা বার তার রবের পবিত্রতার স্বীকৃতি সে যদি ঘোষণা দেয়, তাহলে তার জন্য জান্নাতে একটা বাগানের গাছ দাঁড়ায়া যায়। সুবহানাল্লাহ। যে গাছের পরিধি তার গাছের গোড়ার থেকে ছায়া পর্যন্ত 500,000-এর তেজস্বী ঘোড়া দ্বারা দৌড়ানোর রাস্তার থেকে অনেক লম্বা ছায়া থাকবে। হে উম্মে হানি, তুমি যদি 100 বার পড়ো তাহলে শুনে রাখো কি পরিমাণ নেকি হয়। আল্লাহ রাসূল বললেন, 100 বার কোনো বান্দা যদি তার জবান দ্বারা সুবহানাল্লাহ শব্দটুকুন যদি উচ্চারণ করে, তাহলে হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশধর থেকে 100 গোলাম সদকা করলে যেই পরিমাণ সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সবাই আমরা পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাকের কাছে কোরআনে কারীমের তেলাওয়াতের পরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি দামি। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির এটা এমন এক মহান জিকির। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলেন, হে আনাস, আমি তোমাকে এমন একটা সুখবর দিব, যে ব্যক্তি কালিমা, এমন একটা কালিমার সুখবর দিব যেই কালিমাটুকুন সে যদি তার দিল থেকে তার জবান থেকে একবার সে যদি বের করে দেয় আর মালিক যদি তা গ্রহণ করে, আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহসমূহ মাফ করে দেয়। এই কালিমার কথা কি বলবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একথা শোনার পর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন ওই কালিমাটুকুন কোন কালিমা? আবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আনাস, আমি তোমাকে এমন এক কালিমার সুখবর দিব যেই কালিমাটুকুন তার জবান ও দিল থেকে পাঠ করলে আর আল্লাহ পাক যদি তা গ্রহণ করে নেয়, তাহলে তার 7 আকাশ 7 জমিন ওজন করলে যেই পরিমাণ নেকি হয় ওই পরিমাণ নেকি আল্লাহ পাক তাকে দান করেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন বলুন, আমি ওই কালিমাটুকুন শুনতে চাই, কোন কালিমা? আবার বললেন, হে আনাস, আমি তোমাকে এমন এক কালিমার সুখবর দিব যেই কালিমা যদি কেউ দিল থেকে পড়ে, আল্লাহ পাক তার 7 আকাশ 7 জমিনের নেক দেয়, তার সমস্ত গুনাহ মাফ করে দেয়, জান্নাতকে ওয়াজিব করে দেয়, জাহান্নামকে হারাম করে দেয়। আনাস রাদিয়াল্লাহু আনহু সুখবর পায়া আল্লাহ রাসূলকে বললেন, হে আল্লাহ রাসূল, এই কালিমাটুকুন কোন কালিমা আপনি বলুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আনাস, তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ। যে ব্যক্তি এই কালিমাটুকুন তার জবান দ্বারা তার দিল দ্বারা সে যদি পাঠ করলো, আল্লাহ পাক যদি তা নিয়ে নেয়, তাহলে আল্লাহ পাক তার চেহারার পরিবর্তন করে দেয়।
তার দিলের হালত পরিবর্তন করে দেয়। তার জবানে মিথ্যা কথা বন্ধ হয়ে যায়, জবানে গুনাহ করা তার জন্য বন্ধ হয়ে যায়, তার চোখের গুনাহ বন্ধ হয়ে যায়, তার দিলের গুনাহ বন্ধ হয়ে যায়, তার শরীরের অবয়ব অবকাঠামো আল্লাহর রাসূলের আল্লাহর হাবিবের সাথে মিলে যায়। নেক কাজ করা তার জন্য সহজ হয়ে যায়, গুনার কাজ করা তার জন্য কঠিন হয়ে দাঁড়ায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘোষণা দেওয়ার পর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কালিমার কথাটুকুন কি মানুষকে বলে দিব কিনা? তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আনাস, তুমি যদি এই কালিমার সুখবরটুকুন যদি বলে দাও, তাহলে মানুষেরা আমল ছেড়ে দিবে, আমল ছেড়ে দিবে। তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগ পর্যন্ত এই হাদিসটুকুন গোপন রেখেছিলেন। মৃত্যুর পূর্ব মুহূর্তে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু উপস্থিত সাহাবাদের সামনে বর্ণনা করে গেলেন এই ভয়ে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন বিদায় হজের ভাষণে, হে আমার উপস্থিত সাহাবারা, আমার কথোপকথন, আমার চলাফেরা, আমার উঠা বসা, আমার লেনদেন, আমার ব্যবসা বাণিজ্য, দিনের আলোতে রাতের আধারে আমার মধ্যে যা দেখতে পাও তা মানুষের অনুপস্থিত ব্যক্তিদের নিকট খুলে খুলে বর্ণনা করে দাও। আবার জ্ঞান গোপন অপরাধের কারণে সে যদি অপরাধী হয়ে যায়, আল্লাহর রাসূলের এই হাদিস শোনার পর, মনে হওয়ার পর উপস্থিত সাহাবাদেরকে এই হাদিসটুকুন বর্ণনা করে গেলেন। বর্ণনা করে যাওয়ার পর এখন এটার উপর বিশ্লেষণ, আমরা যারা একবার যদি কালেমা পড়ি তাহলে তো জান্নাতি হয়ে গেলাম, জাহান্নামী হয়ে গেলাম। উলামায়ে কেরামের ব্যাখ্যা হলো এই, কেউ যদি এই কালেমার উপর ইস্তেকামাত থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র সকল কিছুর দায় বার আল্লাহর উপর ছেড়ে দিয়ে তাওয়াক্কালতু আলাল্লাহ হাসবি আল্লাহ, সে যে ব্যক্তি আল্লাহ পাককে তার অভিভাবক রূপে, আইনদাতা হিসাবে, স্রষ্টা হিসাবে, বিধানদাতা হিসাবে মেনে নিল এবং আল্লাহ পাকের সমস্ত বিধানকে তার জানা এলেম দ্বারা সে মেনে নিল এবং আমলে পরিণত করলো, আল্লাহ পাক তখন তার থেকে কালেমাটুকুন নিয়ে নিলেন। আর যার থেকে কালেমাটুকুন নিলেন আল্লাহ পাক গ্রহণ করলেন, এই চামড়ার ঠোঁট দ্বারা না, এই দিলের দ্বারা সে যখন কালেমাটুকুন পাঠ করলো, আল্লাহ পাক যখন নিয়ে নিলেন, তখন তার জন্য পরকালের কাজ করা অত্যন্ত সহজ করে দেয়। আর এই কালিমা যাদের কাছ থেকে নিয়ে নিয়েছেন আল্লাহ পাক তাদেরকে জান্নাতি বানায় দেয়। আর জান্নাতি বান্দারা কখনো নামাজ ছাড়তে পারে না, মিথ্যা সাক্ষী সে দিতে পারে না, চোখের গুনাহ সে করতে পারে না, দিলের গুনাহ সে করতে পারে না। হ্যাঁ, গুনাহ হয়ে যাবে, হয়ে যাওয়ার পর সাথে সাথে সে ইস্তেগফার এবং তওবা করে নেবে। মুনাফিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে অসংখ্যবার এই কালেমা জবান দ্বারা পড়ছে, কিন্তু দিল দ্বারা পড়ে নাই। এখন তো আমাদের দিল দ্বারা জবানের কালিমা হয়েছে কিনা আমরা জানি না। যেহেতু আমাদের জানা নাই, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ এবং নির্দেশ অনুযায়ী কমপক্ষে বেশি বেশি এই কালিমা যখনই মনে হয়ে যায় তখন এই কালিমা মাঝে মধ্যে পড়া, আর বিশেষ করে সকালে ও সন্ধ্যায় বেশি বেশি পড়া। সবাই আমরা আল্লাহ পাকের জিকির করে নেই। আমাদের মনে হয় আমাদের শায়েখগণ আসতেছেন, আর আমাদের সামনে আরেকজন মেহমান বক্তা, আমরা যারা চিনি সুপরিচিত ব্যক্তি চলে আসছেন। আপনারা যারা আশেপাশে আছেন চলে আসুন, তাদের কাছ থেকে, তাদের জবান থেকে আমরা কথাবার্তা শুনবো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই আমরা আল্লাহ পাকের জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।